ঘূর্ণিঝড় রেমালের কারণে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। সেরকমই নদিয়ার শান্তিপুরের সমস্ত ফেরিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাই শান্তিপুরের গুপ্তিপাড়া ফেরিঘাট এবং নৃসিংহপুর ফেরিঘাটও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে 3 দিন। যদিও গুপ্তিপাড়া ফেরিঘাট ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু নৃসিংহপুর ফেরিঘাট চালু রাখা হয়েছে। তবে প্রশাসনের তরফে চলছে মাইকিং এবং সকলকে সচেতন থাকতে বলা হচ্ছে। যদিও প্রাকৃতিক দুর্যোগ এলে তৎক্ষণাৎ ফেরিঘাট বন্ধ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। এই বিষয়ে যাত্রীরা জানাচ্ছেন, ঘাট বন্ধ হলে অনেক অসুবিধা হবে। তবে গুপ্তিপাড়া ঘাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই ঘুরতে হচ্ছে, তাই নৃসিংহপুর ঘাটে বাড়ছে যাত্রী পরিষেবার চাপ। দাদা এই সামনে তো ঝড় আসছে, তার আগে ঘাট বন্ধ, কতটা অসুবিধার মধ্যে পড়ছে? ঘুরে যেতে হবে নবদ্বীপ, শান্তিপুর পুলিশ প্রশাসন ও কালনা ফেরিঘাটের পক্ষ থেকে গুপ্তিপাড়া ঘাট বন্ধ, গুপ্তিপাড়া ঘাট সুবিধা ওটা বন্ধ আছে, এইটা এখন চালু। তাহলে এই যে বন্ধ হয়ে গেল, কতটা এখনো বন্ধ, মাইকে বলছে বন্ধ করবে, কিন্তু এখনো ঝড়ে কোনো ইয়ে নেই। বন্ধ হলে অসুবিধার মধ্যে পড়বেন, ঘাট বন্ধ হয়ে যাবে, কতটা অসুবিধার মধ্যে পড়বে? শান্তিপুর পুলিশ প্রশাসন এখন কোথায় যাচ্ছেন? এই যে ঝড় আসছে, কতটা আতঙ্কিত? যদিও এই বিষয়ে হরিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান বীরেন মাহাতো জানান, ইতিমধ্যে সরকারের তরফে পঞ্চায়েতে চিঠি এসেছে কাজ বন্ধ রাখার জন্য। এই মোতাবেক পঞ্চায়েত সমস্ত কাজ শুরু করেছে, যাতে কোনো রকম ভাবে মানুষের অসুবিধে না হয়। তবে পঞ্চায়েতের তরফে প্রচারও চালানো হবে এই ঘাট বন্ধের ব্যাপারে এবং সকলকে সচেতন থাকতে বলা হয়েছে। যে কোনো অসুবিধা হলে পঞ্চায়েত সমস্ত সাধারণ মানুষের পাশে রয়েছে এবং দুর্যোগ মোকাবেলায় বিশেষ ক্যাম্প করা হচ্ছে নৃসিংহপুর ফেরিঘাটে। আমি ঘাট মালিকদের সঙ্গে যিনি ছিল তাদের সঙ্গে আমার কথা আছে। ওরা বললো যেহেতু সরকারের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের কারণে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন নিক্সার কনস্ট্রাকশনের সাথে। আমাদের ঠিকানা 75 বেড পূর্বপাড়া, সদরঘাট রোড, পূর্ব বর্ধমান 713103। যোগাযোগের নাম্বার 7501279825 এবং 7001825046। ঘাটটা বন্ধ থাকার অর্ডার ওদের কাছে এসছে, কিন্তু ওনারা আমাদেরকে বলেছেন যে যদি প্রাকৃতিক বিপর্যয় আমরা দেখি খুবই ভয়ঙ্কর পরিস্থিতির আকার ধারণ করছে, সঙ্গে সঙ্গে আমরা সেই ঘাট বন্ধ করে দেব। এখন বর্তমানে চলাচল হচ্ছে? বর্তমানে এখন চলাচল করছে। কিছুক্ষণ আগেও আমি ফোন করেছিলাম, ওনারা বললো যে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আমরা দেখলে সঙ্গে সঙ্গে আমরা ঘাট দ্রুত বন্ধ করে দেব। আগামীকাল থেকে তো প্রভাব বেশি পড়তে পারে, সেক্ষেত্রে আগামীকাল থেকে পুরোটাই বন্ধ থাকবে। ওনারা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।